আজকে আমি মুসলিম ধর্ম হওয়া সত্ত্বেও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি। তো আমাদের এই র্যালির মূল উদ্দেশ্যটা হলো সম্প্রীতির বাংলাদেশ। যেহেতু আমরা বলছি সব ধর্মের সব বর্ণের জাতি নির্বিশেষে আমরা একটাই মেসেজ দিতে চাই যে সবাই সমান, কেউ কারো থেকে ছোট বা বড় নয়। এবং এখানে কাউকেই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো দ্বারা আমরা বিশেষায়িত করবো না, সব ধর্মের মানুষই সমান। আমাদের নিজেদের প্রোগ্রাম না, এটা জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ একটা দেশে বাস করবে, তারা যাতে পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার সাথে বাস করতে পারে। আমরা চাই এবং জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতির মূল সুর হচ্ছে সব ধর্মের মানুষ আমরা এখানে পরস্পর মিলেমিশে বসবাস করি। আর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ আমাদের এই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা হয়েছে এই কারণে যে আমরা বিভিন্ন সাবজেক্টকে আমরা ওই সাবজেক্টের বিশেষজ্ঞ দিয়ে এখানে পঠন পাঠনের সাথে সম্পৃক্ত, এবং ছাত্ররা যাতে বিভিন্ন ধর্ম জানতে পারে এবং সব ধর্মের মূল সুর যে পরস্পর সম্প্রীতি এবং শান্তিপূর্ণভাবে বসবাস করা, সেটা আমরা ছাত্রদেরকে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি শেখাই। আজকের যে র্যালি সেরকম ধরনের প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন, যাতে করে ছাত্রছাত্রীরা হাতে খড়ি হয় যে আমরা যা পাঠ্যপুস্তকে শিখেছি আমরা প্র্যাকটিক্যালও সেই জিনিসটা ডেমনস্ট্রেশন। তাদেরকে যদি আসলে নির্যাতন করা হতো, আমি আজকে এখানে দাঁড়িয়ে হিন্দু তাদের সাহসটা পেতাম। তো আমি বাস্তব ঘটনাতে তুলে ধরার জন্য আজকে আমি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে এখানে আসছি এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ধর্মই মানুষের অনুভূতি জাগিয়ে তোলে এবং সহানুভূতিশীল করে তোলে, এবং সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে, এই সমাজে একে অপরকে সাহায্য করতে পারে, সেই উদ্দেশ্যে তারা প্রতিনিয়ত শিক্ষা দেয়। একটাই মেসেজ দিতে চাইতেছি যে সবাই যেন মিলেমিশে থাকতে পারি এবং এই সবাই নিজেদেরকে একটা ভালো সমৃদ্ধশালী জাতি হিসেবে গঠন করতে পারি। ধর্মের মধ্যে কোনো মারামারি, তারপরে কোনো বিশৃঙ্খলা যেন না হয় এবং একে অপরকে যেন বুঝতে পারি। কোনোরূপ বিভেদ না রেখে, কোনোরূপ ব্যারিয়ার না রেখে আমরা একসাথে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, সেটাই আমাদের আলটিমেট লক্ষ্য।